ফি আমানিল্লাহ বাবা। জানালার রেলিংয়ে উঁকি দিয়ে এভাবেই বাবাকে বিদায় জানাতো মাইমুনা। কে জানতো এই বিদায়ের পর লাশ হয়ে ফিরবে বাবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঘাতক বুলেটের আঘাতে নিহত হন সাংবাদিক মেহেদী। তুমি কি? আর্জেন্টিনা। তোমার মারছে কে? মাত্র 3.5 বছর বয়সী মাইমুনা বিনতে নিশা বাবাকে ছাড়া কাটায়নি একটি দিনও। নিয়মিত ঘোরাফেরা আর খেলার সঙ্গী ছিলেন বাবা। বাবা ছিল মাইমুনার একমাত্র বন্ধু। তাই তো অফিসে থাকলেও মান অভিমানের কথা ভিডিও কলে জানাতো মাইমুনা। বাবার স্নেহ ভালোবাসা থেকে আজীবন বঞ্চিত করলো মরণঘাতী বুলেট। তোমার বাবা এখন কোথায় আছে বর্তমানে? আমার দাদির বাসায় ঘর বানাইছে না, মাটি চাপা দিচ্ছে, ওখানে ঘুমায় রয়েছে। তুমি বড় হয়ে কি কিনতে চাও? গুলি। গুলি? গুলি দিয়ে তুমি কি করবে? 18 জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে কোটা সংস্কার আন্দোলনকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী নিহত হয়। মেহেদীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। কিন্তু আমার কাছে এখনো মনে হয় যে ওর কিছু হয় না, ও হয়তো কাজে বাইরে গেছে, ও আসবে। আমি এখনো মন থেকে করে মানিয়ে নিতে পারি না যে ও নাই আমাদের জীবনে। আমার জিনিসটা খেয়ালই হয় না। মাঝে মাঝে যখন ওর ছবিগুলো আইসা পড়ে আমার সামনে, তখন খালি আমার চিৎকার পেরে পেরে কান্না করতে মন চাই যে আমি কেন আর একটু সময় পাইলাম না ওর সাথে। এখন ওই যে ও মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে, আগে তো মানতো না যে বাবা মরে গেছে, ওর মুখ থেকে আমি বের করতে পারিনি। কিন্তু এখন ওই যে ছবিগুলা দেখে এবং কিছু কিছু ভিডিও দেখতেছে যে বাবা হচ্ছে পুলিশের পিছনে পিছনে ছুটতেছে, আমাকে বলে যে বাবা যদি পুলিশের পিছনে না দৌড়াইতো তাহলে তো বাবা আমার সাথেই ঘুমাইতো, আমার সাথেই তো থাকতো। বাবা আসবে কবে? সাংবাদিক বাবার স্বপ্ন পূরণে মেয়ে মাইমুনাকে ডাক্তার বানাতে চান মা। ওর বাবার অনেক স্বপ্ন ছিল যে আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ। আমার হাজব্যান্ড সবসময় বলতো যে আমার বড় মেয়েটাকে ডাক্তার বানাবে। আমি বলতাম যে না, আমি মেয়েকে মাদ্রাসায় দিব। বলতো যে না, আমার মেয়ে ডাক্তার হবে। ওর বাবা যা চাইছে সম্পূর্ণটা না পারি, আমার ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করব ওকে ভালো একটা স্কুলে, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাবো এবং আমি যতটুকু পারি ওর বাবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। আমাদের অনেক কিছুই নাই, মেহেদী নাই, আমাদের কিচ্ছু নাই। কি বলবো আর। আমার এই যে নাতিন বলে যে নান্নুমণি, আমার বাবা যে অফিসে গেছে, আমার বাবা কেন আসে না? পরে আমি তখন যখন আসতো হাত মুখ ধোয়ার পরই আমি আল্লাহ তারে বাইরে দিতাম, খাইতো, আমি বসায় রেখা খাওয়াইতাম। আমারই পেশাগত দায়িত্ব পালনের সময় জীবন হারানো মেহেদীর সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার আহ্বান জানান তার পরিবার। জুবায়ের প্রধান, সমকাল।